মালিক ইবনে দিনার সে ছিল যুগের সবচেয়ে বড় মক্খুর, শরাব পান করনেওয়ালা যুবক। এত পরিমাণ মাতাল ছিল, একদিন যদি শরাব না পান করত তার ঘুম হইত না। মাহে রমজান আসছে, প্রত্যেক দিন মালিক ইবনে দিনার মদ পান করে। লাইলাতুল কদরের রাত্রিতে মালিক ইবনে দিনার তিনি মদের বোতল নিয়ে ঘরে গেছে। ঘরে গিয়া দেখে তার সন্তান তার স্ত্রী নামাজে দাঁড়ায় আছে, নামাজ পড়ে। কি ব্যাপার, তোমরা নামাজ পড়তেছ? মালিক ইবনে দিনার মদের বোতলটা একটা টেবিলে রাখছে, একটা জায়গায় রাখছে। রাইখা মা নামাজ পড়ে, মালিক ইবনে দিনারের স্ত্রী নামাজ পড়ে, সন্তানটা নামাজ পড়ে, এটা তাকে থেকে দেখতেছে। আর মালিক ইবনে দিনার হাসে। এই আর এই বাদু তুমি কি ভাইবো? আমরা যারা মাতাল আছি, আমরা আরো বড় আগায় আছি। দেখবেন যারা নেশা করে এরা মসজিদে যাওই না, জিডিরে যাইডের মনে করে সব বিয়া হুদা করে যাইতেছে, এমন মনে করে কি করে না? যারা মনে করেন মাতাল টাইপের আছে সমাজে, এমন পাবলিক আমাদের সমাজে অনেক বেশি এখন। যারা মসজিদে যায়, আল্লাহর কাজ করে, এদেরকে মনে করে এরা বেহুদা কাজ করে। আমরা মাতাল যারা গাঞ্জা টান দে, কেমন জানে মারে কুলকি ধরো টান, এটা আমরা যারা টানাটানির মধ্যে আছি, আমরা বড় ঠিক পথে আছি। যারা মসজিদে যায়, আল্লাহকে ডাকে, এরা তো বেহুদা কাজ করে। এমন মন মানসিকতার মানুষ সমাজে আছে না? নাই কথা বয় না দি আছে বাবা। মালিক ইবনে দিনার তিনিও মাতাল ছিল। মাতাল হওয়ার কারণে সন্তান যখন নিজের সামনে নামাজ পড়ে, স্ত্রী যখন নিজের সামনে নামাজ পড়ে, মাতাল হওয়ার কারণে মুস্কি মুস্কি হাসে আর বলে, এর স্ত্রী নামাজ পড়তে পারো কিন্তু কোনো লাভ হবে না, কোনো কাজ হবে না। এভাবে মুস্কি হাসতেছিল। এক পর্যায়ে মেয়েটা তার হাত লাইগা, তারিখের কিতাবে লেখেন তার নামাজের বিছানাটা লাইগা মতের বোতলটা পইরা গেছে। সাথে সাথে মতের বোতলটা ভাঙে গেছে। মতের বোতল ভাঙে যাওয়ার পরে মালিক ইবনে দিনার সেই সবই কদরের রাত্রিতে মদ পান করতে পারে না। পরবর্তী 1 বছর পরে আবারও লাইলাতুল কদর আসছে। এই রাত্রি তো তিনি শরাব পান করবে, মদ পান করবে। যখনই মদের বোতল হাতে নিছে, তখনই তার একটা কথা মনে আসছে যে হায়, আজ থেকে 1 বছর আগে এই রাত্রিতে আমার মেয়ের সাথে একটা খুনসুটি হয়েছিল। আমার মেয়েটার কারণে মদের বোতলটা ভাঙে গেছিল, আমি মদ পান করতে পারি নাই। কিন্তু আজ থেকে 3 মাস হয়েছে আমার মেয়েটা আমার কাছ থেকে বিদায় নিয়ে কবর দেশে চলে গেছে। এই মেয়েটার এখন কোনো খোঁজ নাই, জানি না সে কবরের জগতে কেমন আছে। লাইলাতুল কদরের রজনীতে মেয়ের স্মৃতিচারণ করতেছে। স্মৃতিচারণ করতে গিয়া এক পর্যায়ে ঘুমায় গেছে। ঘুমায় মালিক ইবনে দিনার বলেন, আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখি আমাকে একটা বিশাল বড় অজগর সাপ ধাওয়া করতেছে, আমাকে আক্রমণ করবে। আমি দৌড়াইতেছি দৌড়ায় পালাইতে এক পর্যায়ে আমি একটা বৃদ্ধা মানুষকে পাইলাম। বৃদ্ধা মানুষের কাছে আমি আমার জানের জন্য আশ্রয় চাইলাম। হে বৃদ্ধা মা, হে বৃদ্ধা বাবা, আমাকে তুমি বাঁচাও, এই সাপ থেকে বাঁচাও। বৃদ্ধা বলে, তুমি যে সাপ তোমার পিছনে দাওয়া করেছে, এই সাপটা তোমাকে তো শেষ করে ফেলবে, এই সাপ থেকে বাঁচানোর ক্ষমতা আমার নাই। সে মালিক ইবনে দিনার আরো সামনে যাইতে গিয়া দেখে একটা বাগানের মধ্যে অনেকগুলো বাচ্চা খেলাধুলা করতেছে। সে বাচ্চাগুলোর মধ্যে তার মেয়েটাও আছে। মেয়েটাকে সে যখন ডাকতেছে, রে মা তুমি আমাকে বাঁচাও, মেয়েটা সাপটাকে একটা থাপ্পড় দিছে, সাথে সাথে সাপটা মারা যায়। মেয়ে আবার বলে, ও বাবা জানো, এই যে সাপ তোমাকে ধাওয়া করতেছে, এই সাপ
সাপটাকে তুমি চেনো নে। শোনো বাবা, এই সাপটা হলো তোমার নফস। তুমি গুনাহ করতে করতে, মদ পান করতে করতে তোমার নফসটাকে তুমি সাপের আকৃতিতে বানায় ফেলছ। সাপ যেমন তোমাকে দৌড়াইতেছে, তোমাকে যেমন খেয়ে ফেলবে বাবা, তুমি গুনাহ করতে করতে তোমার নফসটাকে সাপের মতো বানায় ফেলছ। এই নফস তোমাকে কবরের জগতে আক্রমণ করবে। ও বাবা, প্রতিমধ্যে যে বৃদ্ধ মহিলাকে দেখেছো, ও বাবা, এই বৃদ্ধ মহিলা যেমন তোমার উপকার করতে পারে না বাবারে, এই বৃদ্ধ মহিলাটা হলো তোমার হায়াত। এই হায়াত তোমারকে যেমন সাপটা বাঁচাইতে পারে নাই বাবা, তুমি যেভাবে নফসের খেয়ালে নফসের পিছনে বয়েরা মদ পান করতেছ বাবা, গুনার কাজ করতেছ, এই হায়াত তোমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না বাবারে। তুমি যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, তোমার এই সাপটাকে যদি তুমি মারতে চাও, তাহলে আজই তুমি তাওবা করো। তুমি তাওবা করে আল্লাহর ওলিদের কাতারে নাম লেখা। সুবহানাল্লাহ বলি।